যে টপিকটা নিয়ে আলোচনা করব সকলকে গতকাল আমি তোমাদের ভিডিও দিতে পারিনি, কারণ আমি একটু জায়গায় ঘুরতে গেছিলাম, তো সেই ক্ষেত্রে তোমাদের ভিডিও দিতে পারিনি। তো আজকের ভিডিওতে হচ্ছে যাদের রেলওয়েতে জব করতে চাও, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে চাও, ড্রাইভার হতে চাও, তো আমাকে একজন ছাত্র অনেক হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকেছে। একজন ছাত্র কোশ্চেন করেছিল গতকাল, তো সেই ক্ষেত্রে সেই কোশ্চেনে নিয়ে আজকে ডিসকাস করব। কোশ্চেনটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম কবে হয়, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে কি কি যোগ্যতা লাগবে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে কি এক্সাম ক্র্যাক করতে হবে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম ALP যেটাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলে, যে যদি তোমাদের ভবিষ্যতে রেল চালক হতে চাও, তো সেই ক্ষেত্রে কিভাবে তোমরা একটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের প্রিভিয়াস ইয়ার্সের একটা নোটিফিকেশান আমরা ডাউনলোড করেছি, সেখান থেকে দেখব। ঠিক আছে, তো ভারতের যে কোনো প্রান্তে তোমরা থাকো, ভারতের যে কোনো রাজ্যের মধ্যে থাকো, তোমরাও হতে পারবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। তো তোমাদের যোগ্যতা হতে হবে ITI পাস, ডিপ্লোমা পাস বা বিটেক পাস। যদি তোমরা এই তিনটে কোয়ালিফাই করতে পারো বা এইটাই তোমরা পাস আউট হয়ে থাকো, কেউ ITI ডিপ্লোমা বিটেক পাস করে আসো, তো সেই ক্ষেত্রে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে কি CBT এতে তোমাদের এক্সাম যেটা হয় সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন সেন্ট্রাল থেকে, নর্থ থেকে, সাউথ থেকে, বিভিন্ন জায়গা থেকে ভ্যাকেন্সি বেরোয়। তো সেই ক্ষেত্রে RRB যখনই তোমাদের ওয়েবসাইটে রেলের ম্যাক্সিমাম ভ্যাকেন্সি বেরিয়েছে, তো সেই ক্ষেত্রে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো, যারা ITI পাস করে বসে আছো এবং ডিপ্লোমা পাস করে আছো এবং গভর্নমেন্টের এক্সামের জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ, তো সেই ক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু এই ALP যেটাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বলে, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলো নোটিফিকেশানটা দেখা যাক। দেখো, এটাকে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। দেখো, এরম তোমরা যদি তোমরা কোয়ালিফাই করতে পারো, এক্সাম ক্র্যাক করতে পারো, তো এরম তোমরা ড্রাইভার হবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ট্রেন চালাবে। ঠিক আছে, তোমরা যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, দেখো এটা প্রিভিয়াস ভ্যাকেন্সি, এরকম সেম ভ্যাকেন্সি ফের বের হবে। ঠিক আছে, পুজো বাদ তোমাদের দুর্গা পুজো আসছে, তো সেই ক্ষেত্রে দুর্গা পুজোর পর কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরোবে। ঠিক আছে, দেখো ডেট অফ নোটিস অফ এমপ্লয়মেন্ট নিউজ 21/3/2026, মানে 3 মাস আগে এই নোটিফিকেশানটা বেরিয়েছিল। ঠিক আছে, এবং ওপেনিং ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান 15/5/2026। এর ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাগুলো দিতে হয় সেটা হচ্ছে CBT 1, CBT 2। ঠিক আছে, CBT 1-এ কিন্তু তোমাদের নন টেকনিক্যাল কোশ্চেন থাকে এবং CBT 2-এ কিন্তু পার্ট 1 পার্ট 2 পরীক্ষা হয়। ঠিক আছে, এবং যারা CBT 1 যে কোয়ালিফাই করার পর তোমাদের কিন্তু নন টেকনিক্যাল প্যাটার্নের কোশ্চেন হবে, এবং CBT 2-এর ক্ষেত্রে পার্ট 1-এর ক্ষেত্রে নন টেকনিক্যাল ফার্স্ট অ্যাটেম্প দিতে হবে, ফার্স্ট অ্যাটেম্প কোশ্চেন টু ক্লিয়ার অফ এক্সাম। ঠিক আছে, ক্লিয়ার করতে হবে। এবং সেকেন্ড পার্টে যে এক্সামটা হবে সেটা হচ্ছে ITI লেভেলে, ITI যে তোমরা পড়েছো সেটা হতে পারে ফিটার, ইলেকট্রিশিয়ান, এবং হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে গেলে ডিপ্লোমায় কী ডিপার্টমেন্ট লাগবে এবং ITI কী ডিপার্টমেন্ট লাগবে, ITI কী ট্রেড লাগবে এবং বিটেকে কী লাগবে, তো সেইটা আমি বলে নিই। দেখো, ITIর ক্ষেত্রে যে ট্রেডগুলো হয় 2 বছরের, সেই ট্রেডগুলো করলে তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হতে পারবে। এবং যারা 3 বছরের পলিটেকনিক বা 2 বছরের ITI করার পর অনেক ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী ডিপ্লোমা করে আর 2 বছরের, তো সেই ক্ষেত্রে তোমরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো নেই, সংযোগ নেই। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেক ছাত্রছাত্রীরা টেনশানে থাকে বা চিন্তায় থাকে, প্যানিক হয়ে যায়, চিন্তায় টেনশানে তাদের ঘুম আসে না। তো সেই ক্ষেত্রে সে সমস্ত ছাত্রছাত্রীদের বলে রাখি, তোমরাও কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা রেলের যে গভর্নমেন্টের সবথেকে একটি দামি চাকরি বলা যেতে পারে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমরাও হতে পারবে। ঠিক আছে,
এখানে তোমাদের কোনো লাগবে না, ঠিক আছে। তোমাদের যোগ্যতা থাকলেও তোমরাও কিন্তু রেল চালক হতে পারবে, ঠিক আছে। দেখো আইটিআইয়ের মধ্যে যে ট্রেডগুলো বললাম সেগুলো হচ্ছে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, টার্নার, ঠিক আছে, এইগুলো আছে। আরও ট্রেড আছে, সেগুলো তোমরা সার্চ করে দেখে নিতে পারো গুগল থেকে, ঠিক আছে। এবং ডিপ্লোমার ক্ষেত্রে যেটা হচ্ছে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, এই ট্রেডগুলো ডিপার্টমেন্টগুলো থাকলে বা আইটিআই যে ট্রেডগুলো বললাম সেগুলো থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে দেখো এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে এইটা দেখো এরম সেম প্রসিডিওর ফের একটা নোটিফিকেশান বেরো হবে রেলের তরফ থেকে, পুজো বাদ বেরো হবে, ঠিক আছে। দুর্গা পুজো আসছে, তো সেই ক্ষেত্রে দুর্গা পুজোর সময় তোমাদের কিন্তু নোটিফিকেশান বেরোবে, ঠিক আছে, বোঝা গেল। দেখো এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে স্যালারি যেটা আছে সেটা হচ্ছে 19,900 টাকা দিয়ে, মানে প্রিভিয়াস ইয়ার্সের যে নোটিফিকেশান সেই নোটিফিকেশানের যে স্যালারি সেটা হচ্ছে মেনশান করে দিয়েছে। 18 থেকে 30 বছর হতে হবে। টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে 11,127টা, ঠিক আছে। এখানে তোমাদের এগুলো পড়ে নেবে, পড়তাম না, আমি পড়ে তোমাদের শোনাচ্ছি, ঠিক আছে। তোমাদের কিন্তু অনলাইনে